আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করতে চলেছি হাই মাদ্রাসা, তোমরা যারা 25 মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তার ভূগোলের 2টি 5 নাম্বারের প্রশ্ন নিয়ে। আমরা জানি আঞ্চলিক দিক থেকে দুটো 5 নাম্বার এবং প্রকৃতির দিক থেকে দুটো 5 নাম্বার করতে হয়। তার প্রকৃতির দিক থেকে অর্থাৎ এই দিকটার দিকে যে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপ, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপ, এই দিকে যে চ্যাপ্টারটা রয়েছে এই দিকের অধ্যায়টা থেকে মোট তোমাদের দুটো 5 নাম্বারে করতে হয়। সেক্ষেত্রে আজকে আমি 2টি প্রশ্ন আলোচনা করব, অ্যান্সার সহ একদম উত্তর সহ আলোচনা করব, এবং এইভাবে যদি তোমরা অ্যান্সারগুলো লিখতে পারো, হ্যাঁ, তাহলে হয়তো পরীক্ষার হলে তোমাদের শিক্ষক যিনি থাকবেন তিনি হয়তো খাতা দেখার আগে তোমাদের ফোন নাম্বার দিয়ে দেবে, কারণ খুব সুন্দরভাবে কিন্তু অ্যান্সারগুলো করা রয়েছে একদম ছবি দিয়ে। তাই ভিডিওটা কেউ স্কিপ করবে না, অ্যান্সারগুলো খাতায় নোট ডাউন করতে থাকো। আর এই যে দুটি প্রশ্ন আমি আজকে তোমাদের অ্যান্সার সহ আলোচনা করতে চলেছি, এই দুটো প্রশ্নের মধ্যে আমি মনে করি একটা হয়তো তোমাদের পরীক্ষাতে এসে গেছেই একদম। তাই কেউ ভিডিও স্কিপ করবে না, এবং হাই মাদ্রাসা বোর্ডের সমস্ত সাবজেক্টের সাজেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই গ্রুপে জয়েন হতে চাইলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে জয়েন হতে পারো। আর ভিডিওগুলো কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না। দেখো, প্রথমে আমি নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপ এইটা নিয়ে আলোচনা করব। তো আমি মনে করি হয়তো এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় এসে গেছে, কারণ অধিকাংশ স্কুলেই কিন্তু এই প্রশ্নটা দিয়েছে। দেখো, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপ যদি যখন প্রশ্নটা আসবে তখন কিভাবে তোমরা লিখবে, প্রথমে খাতার মাঝখানটাতে হেডিং করবে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপ। এভাবে হেডিংটা করার পর একটা এখানে দাগ টেনে দিলে, দাগ টেনে দেওয়ার পর যেই ভূমিরূপটা আমি আলোচনা করব, দেখো প্রথমে যেমন আমি প্লাবন ভূমিটা আলোচনা করেছি, তো সেহেতু তোমরা প্লাবন ভূমিটা খাতার মাঝখানে পয়েন্ট করে এবং অ্যারোমান হবে 1 দিয়ে দিলে। রোমান এবার 1 দিয়ে দেওয়ার পর তার ঠিক নিচটাতে অর্থাৎ বাঁ দিক ঘেঁষে সংজ্ঞা বলে পয়েন্ট করবে। যত ভূগোলে পয়েন্ট করতে পারবে তত নাম্বার বাড়বে। যখনই বাঁ দিকে সংজ্ঞা বলে পয়েন্ট করলে তারপর প্লাবন ভূমি কাকে বলে তাকেও তার সংজ্ঞাটা খুব সুন্দরভাবে কিন্তু আমি দিয়েছি। ভিডিও পড়ে শোনাচ্ছি না, ভিডিও লং হয়ে যাওয়ার কারণে। সংজ্ঞাটা দিয়ে দিলে, সংজ্ঞাটা যখনই দিয়ে দেওয়া হয়ে গেল তার ঠিক নিচটাতে কী করবে, দেখো বাঁ দিকের কোণটাতে বৈশিষ্ট্য বলে উদাহরণ করো। বৈশিষ্ট্যটা আবার কি আলাদাভাবে তোমাদের মুখস্থ করতে হবে না, সংজ্ঞাটা থেকেই কিন্তু বৈশিষ্ট্য তোমরা লিখতে পারবে। দেখো, আমরা সংজ্ঞাটা পড়ে শোনাচ্ছি। নদীর নিম্ন প্রবাহের স্রোতের বেগ কম হয়ে যাওয়ায়, যার ফলে নদীগর্ভে নুড়িবালি পলি সঞ্চিত হ্রাস পায় এবং জলের বিরল ক্ষমতা হ্রাস পায়। এই অবস্থায় বর্ষার জল এসে পড়লে ফলে নদী দুই কূলে প্লাবিত হয় এবং প্রতি বছর প্লাবনের ফলে দুই তীরবর্তী কাদা পলি সঞ্চিত হয়ে যে ভূমিরূপ সৃষ্টি করে তাকে প্লাবন ভূমি বলা হয়। তাহলে বৈশিষ্ট্য কী হবে না, নদীর দুই কূলবর্তী অঞ্চলে এটা প্লাবিত হয়ে থাকে এবং উর্বর হয়ে থাকে, কারণ পরিমাণে উর্বর হবে। তাহলে এইভাবে তোমরা কিন্তু বৈশিষ্ট্যটাও করে নিতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। কোনো প্রকার বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করো। হয়ে গেল বৈশিষ্ট্য যখনই দেওয়া হয়ে যাবে, নেক্সট আবার কী করবে, উদাহরণটা কিন্তু তোমাদেরকে দিতে হবে। ভূগোল মানে উদাহরণ লাগবেই। গ্রামারের ক্ষেত্রে এবং বাংলা ব্যাকরণের ক্ষেত্রে যেমন উদাহরণ লাগে, ভূগোলেও কিন্তু উদাহরণ লাগবে। উদাহরণ কী হবে, গঙ্গা নদীর অববাহিকায় যে প্লাবনভূমি দেখা যায়। তারপরে ঠিক এই দিকটাতে অর্থাৎ এখানটা একটু জায়গা ছাড়া রাখতে হবে তোমাদেরকে, ডান দিকের এই কোণটাতে এখানটা করে তোমরা জাস্ট তার ছবিটা কিন্তু এইভাবে সুন্দর করে এঁকে দেবে, তাহলেই একটা পয়েন্ট খুব সুন্দর ক্লিয়ার হয়ে গেল। তারপর নেক্সট যে ভূমিরূপ সৃষ্টি হয়েছে স্বাভাবিক বাঁধ। স্বাভাবিক বাঁধটাও সেম ওই প্লাবন ভূমি অর্থাৎ দুই কূলবর্তী ছড়িয়ে গিয়ে যে একটা বাঁধ সৃষ্টি করে, প্রাকৃতপক্ষে হয় কেউ বাঁধটা সৃষ্টি করবে, অর্থাৎ কেউ বাঁধটা কিন্তু সৃষ্টি করতে যাবে না, অটোমেটিক্যালি সৃষ্টি হয়ে যাবে, সেটা হচ্ছে স্বাভাবিক বাঁধ। সেই বাঁধটা সৃষ্টি হচ্ছে এইভাবে সংজ্ঞাটা দেবে, তারপর কিন্তু নিচে বৈশিষ্ট্য দিয়ে দিলে, তারপর উদাহরণটা দিয়ে দিলে, তারপরে ঠিক এই দিকটা করে এখানে জায়গা ছেড়ে রাখবে, তারপর এখানে চিত্রটা তোমরা বসিয়ে দেবে, তাহলেই কিন্তু এই পয়েন্টটাও কিন্তু ক্লিয়ার। তারপর যে ভূমিরূপটা গঠন করে সেটা হচ্ছে বদ্বীপ। বদ্বীপের কীভাবে ভূমিরূপটা গঠন করেছে, ঠিক এইভাবে সংজ্ঞা দিলে, বৈশিষ্ট্য, উদাহরণ, দেন এই দিকটাই করে একটা বদ্বীপের ছবি দিয়ে দিলে, তাহলেই কিন্তু এই 3টা পয়েন্ট যে ভূমিরূপ বলে সেই 3টা ভূমিরূপ কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেল। এরপর আমরা চলে যাব তোমাদের যে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপ, সেই ক্ষয়কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপে। দেখো, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপ যদি তোমাদের এই প্রশ্নটা আসে, তাহলে সেক্ষেত্রে তোমরা আবার মাঝখানটায় খাতায় এভাবে পয়েন্ট করবে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপ। প্রথমে যেটা হয় সেটা হচ্ছে গিরিখাত, রমান হবে 1 নম্বর পয়েন্ট করলে, দেন তোমরা কি করবে, এই দিক করে সংজ্ঞাটা পয়েন্ট করলে, তারপর সংজ্ঞাটা এখানে কিন্তু তোমরা লিখলে, সংজ্ঞাটা লিখে হয়ে যাওয়ার পর এখানে নিচটাতে ঠিক বৈশিষ্ট্যটা দেবে, তারপর এখানে উদাহরণটা দেবে। উদাহরণ এবং বৈশিষ্ট্য দেওয়া হয়ে যাওয়ার পর এখানটাতে ঠিক এই এতটুকুর জায়গা তোমাদের ফাঁকা রাখতে হবে ডান দিকটায়, বৈশিষ্ট্য এবং উদাহরণের
ডান দিকটাতে এখানে ছবিটা দিয়ে দিলে, তাহলে খুব সুন্দর দেখো অ্যান্সারটা কিন্তু লাগাচ্ছে। তারপর পরবর্তী তোমার যে ক্যানিয়ন রয়েছে তার ক্যানিয়নের সংজ্ঞা বৈশিষ্ট্যগুলো তোমরা দেখে নাও। সেম প্রসেস একইভাবে কিন্তু তোমরা করে নেবে। আর এইভাবে না ভূগোলে অ্যান্সার করলে হয়তো পরীক্ষার হলে শিক্ষক ফুল নাম্বার নাও দিতে পারে, তাই এইভাবেই তোমরা কিন্তু অ্যান্সারটা করে নেবে। তারপর জলপ্রপাতটা দেখে নাও, খুব সুন্দরভাবে ছবিও কিন্তু আঁকা আছে। তারপর হচ্ছে তোমাদের মন্ত্রকূপ, মন্ত্রকূপের হওয়ার পর তোমার যে প্রপাতকূপ। সো স্টুডেন্ট, ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করতে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আবার তোমার সাথে ভিডিওতে দেখা হচ্ছে। তো বাই।